আপনার গুনাহটা কি এমন হয়ে গেছে যে উহুদ পাহাড়ের চেয়েও বড়? আপনার গুনাহ কি কখনো এমন হয়ে গেছে যে আল্লাহ জাল্লা শানুহুর চেয়েও বড়, আল্লাহর আরশে আজিমের চেয়ে বড়? এমন গুনাহ আপনার হয়েছে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা, যদি তোমার গুনাহটা এমন না হয়, আমার রাসূলের কাছে সুসংবাদ শোনো। এই সুসংবাদ কি? কয়, তোমার গুনাহ যদি আল্লাহ তাআলার জমিনের চেয়েও বেশি হয়ে যায়, জমিনটা গুনাহ দ্বারা ভরে যায়, যদি আসমান থেকে জমিনের খালি জায়গা গুনাহ দ্বারা ভরে যায়, সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, আরশে আজিম পর্যন্ত যদি তোমার গুনাহ পৌঁছে যায়, আল্লাহ তাআলার কুদরতি নাম, আল্লাহ তাআলার সিফাতি নাম গফফার নামকে কেউ ভেদ করতে পারবে না। সুতরাং কোন ব্যক্তি যদি পড়ে আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, কোন বান্দা যখন বলল আমি আল্লাহ তাআলার রাসূল সাক্ষী দিচ্ছি, তার গুনাহ যদি আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ গফফার নামের উসিলায় তাকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা এই আয়াতে কি বলেছেন আপনারা মোটামুটি যারা একেবারে কোরআনের তর্জমা পারেন না, অর্থ পারেন না, তারাও আমি যদি বলি বুঝতে পারবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু বলতে ইমানদার না, আমানু বলতে কি? ইমানদার। আল্লাহ তাআলা ডাক দিয়ে এখানে কাদেরকে বলতেছেন? ইমানদারদের। তুবু মানে তওবা করো, তোমরা কি করো? তওবা করো। ইলাল্লাহ, কার নিকট? আরো জোরে বলেন, আমার পিছনের ভাইরা বুঝেন তো, জোরে জোরে জবাব দিতে হবে, কারণ আমরা সংখ্যায় অল্প, কিন্তু আল্লাহ তাআলা যে ঈমান দীপ্ত চেতনা আমাদের দিয়েছেন, এই অল্প সংখ্যক ঈমান দীপ্ত চেতনার মাধ্যমে আমরা আগুনের এমন স্ফুলিঙ্গ জ্বালাতে পারি, সারা বিশ্বকে আমরা বিস্মিত করে দিতে পারি, ঠিক কিনা বলেন? তাই আমাদের এই অল্প মানুষের চিৎকারই হবে আজকে ঈমানের প্রমাণ। অল্প মানুষের চিৎকারেই আজকে জবাবেই হবে সেই সব মানুষদের দাঁত ভাঙ্গা জবাব যারা মাহফিলকে পছন্দ করে না, ঠিক কিনা বলেন? কেউ পছন্দ করুক আর না করুক, এই মাহফিলগুলোকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। মাহফিল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা থাকবে, ঠিক কিনা বলেন? যারা এই মাহফিল সম্পর্কে, যারা উলামায়ে কেরাম সম্পর্কে, যারা দ্বীন ইসলাম সম্পর্কে যারা কলম ধরেছে, যারা আঙ্গুল তুলেছে, তারা ধ্বংস হয়ে গিয়েছে, তারা ধ্বংস হচ্ছে, তারা সামনে অবশ্যই অবশ্যই ধ্বংস হবে, ঠিক কিনা বলেন? আবু জাহেল, এখনো পর্যন্ত আবু জাহেলের নাম এতটা লাঞ্ছনার সাথে মানুষ নেয়। আপনারা যদি কেউ মক্কাতুল মুকাররমায় যান, সেখানে দেখবেন আবু জাহেলের কবরের মধ্যে মানুষ দামি জুতা মাত্র কিনছে, ওই জুতাটা খুইলে হইল ঢিলা মারে, পাথর পাইলে সেটা ঢিলা মারে, ছোট ছোট বাচ্চারা সেখানে থুতু নিক্ষেপ করে। এর পিছনে কারণ হলো তারা ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলেছিল, ঠিক কিনা বলেন? তাই আমরা যারা মন থেকে ভালোবাসি, আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাই, তারা অনেক আগে আগেই মাহফিলে চলে এসেছে। দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষদেরকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন, আখিরাতে এই দুই ভাগে ভাগ থাকবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এর মধ্যে একটা দল হচ্ছে জান্নাতি, আরেকটা দল হচ্ছে জাহান্নামী। যদিও হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিষেধ এসেছে যে কাউকে নিশ্চিতভাবে কনফার্ম জান্নাতি বলা যাবে না। যেমন আমাদের কিছুদিন আগের কথা, অনেক পাচাটুক উলামায়ে কেরাম কিছু কিছু গোমতাওয়ালা এবং তসবিওয়ালা নেত্রীদেরকে কনফার্ম জান্নাতি বলেছিল, ঠিক কিনা বলেন? এই সকল কনফার্ম করে কাউকে জান্নাতি বলা যাবে, আবার কাউকে কনফার্ম করে জাহান্নামীও বলা যাবে না। তারপরেও আল্লাহ তাআলা কিছু মাপকাঠি পৃথিবীর জমিনে দিয়েছেন, যে মানুষটার চলাফেরা দেখলে বোঝা যায় সে জান্নাতি, আবার তার চলাফেরা দেখলেই বোঝা যায় সে জাহান্নামী। আল্লাহ তাআলা বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দুইটা দল আমি তৈরি করেছি, একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী।
ঠিক আজকের এই মাহফিল থেকেও মানুষদেরকে আপনি দেখলে চিনতে পারবেন একটা দল জান্নাতি আরেকটা দল জাহান্নামের দিকে যেন ধাবিত হচ্ছে। আল্লাহ যদি হেদায়েত দেন, তারা যদি বুঝতে পারে, তারাও জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে পারে কি পারে না? আল্লাহ তাআলা রাস্তা উন্মুক্ত রেখেছেন, তারাও ইচ্ছা করলে জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে পারে। যেমন মাহফিলের মধ্যে আপনি দেখবেন একটা দল মানুষ মাহফিলে এখানে চলে এসেছেন আলোচনা শোনার জন্য, কোরআন তেলাওয়াত শোনার জন্য। ঘরের ভিতরে একদল নারী, তারা ঘুমটা দিয়ে এক কর্নারে বসে গেছেন আলোচনা শোনার জন্য, মাহফিল শোনার জন্য, দ্বীনি কথাবার্তা শোনার জন্য। ঠিক পক্ষান্তরে মাহফিলেরই একটা পাশে বাজার তৈরি হয়ে গেছে, আছে কি নাই? সেখানে সেই সকল ব্যক্তিগুলো ঘোরাফেরা করছে, মাহফিলের নাম দিয়ে তারা না আলোচনা শুনছে না কোনো কিছু, বরং তারা মানুষদেরকে মাহফিল থেকে আরো বিচ্ছিন্ন করার জন্য একটা আয়োজন গড়ে তুলেছে। আবার কিছু নারীও সেখানে বেপরদা অবস্থায় শয়তানের তীর হিসেবে সেখানে ঘোরাফেরা করছে কি করছে না? এখন আপনি বিচার করেন কাদের চলাফেরা জান্নাতের মতো দেখা যায় আর কার চলাফেরা জাহান্নামের মতো দেখা যায়। যদি আপনার চলাফেরা জাহান্নামীদের মতো হয়ে থাকে, আপনাকে আহ্বান করব আপনি জান্নাতীদের কাফেলায় অংশগ্রহণ করেন। সম্মানিত হাজিরিন, এই বললাম আমাদের মাহফিলগুলোর চিত্র। আমি আপনাদের কাছে পবিত্র কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ আল্লাহ তাআলার নিকট ফিরে আসো। আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকেন আল্লাহর দিকে ফিরে আসো, এমন ভাবে তওবা করে ফিরে আসো যেইভাবে তওবা করলে আর কোনোদিন গুনাহ করবে না। দৃঢ়তার সাথে তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসো। তওবা কিভাবে করব, তওবা কাকে বলে? পৃথিবীর মধ্যে আমরা শুধু বলি রহমত কমে গিয়েছে, রহমত কমে গিয়েছে। আমরা বলি দিন আবহাওয়া এবং পৃথিবীটা পরিবর্তন হয়ে গিয়েছে। আসলে আল্লাহ তাআলা আগে 7টা আসমান তৈরি করেছিলেন, এখন বর্তমানে আসমানের সংখ্যা কয়টি জোরে বলেন? আসমানের সংখ্যা কয়টা? 7টা। আল্লাহ তাআলা জমিন তৈরি করেছেন 7টা, 7 স্তর জমিন তৈরি করেছেন, এখনো কয়টা আছে? 7টা। আল্লাহ তাআলা আকাশটাকে নীল তৈরি করেছেন, এখনো কেমন আছে? সূর্য একটা তৈরি করেছে, এখনো কেমন আছে? চন্দ্র একটা তৈরি করেছে, এখনো কয়টা আছে? একটাই আছে। অর্থাৎ আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, বরং আমরা নিজেরাই পরিবর্তন হয়ে গিয়েছি, ঠিক কিনা বলেন? আমাদের সফলতা আসে না, দুঃখ দুর্দশার শেষ নাই। আমরা যেই দিকে যাই সেই দিকেই শুধু ব্যর্থ। আমার পূর্বের আলোচক তিনি আলোচনা করেছেন কিভাবে সফলতা পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, আপনি যত গুনাহ রাখবেন, যদি গুনাহ থাকে, আপনি যদি গুনাহ ছাড়তে না পারেন, আপনাকে আল্লাহ তাআলা সফলতা দান করবে না। গুনাহ এবং সফলতার মধ্যে, নেক আমলের মধ্যে, জান্নাতের মধ্যে বিরাট এক প্রাচীর। কোন ব্যক্তি যদি গুনাহ করে আর তওবা করে, সে যদি তার এই প্রাচীরকে ভাঙতে না পারে, সে জান্নাত দেখতে পাবে না, জান্নাতের সুঘ্রাণ সে পাবে না। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে ডাক দিয়ে বললেন, ইমানদার ইমান তো এনেছো, তারপরও তোমরা তুবু ইলাল্লাহ, তওবা করবা কার কাছে? আল্লাহ তাআলার কাছে তওবা করো। কয় তওবা এমন এক কি জিনিস? তওবা কি জিনিস? কয় তওবা আত-তাওবাতু শব্দের অর্থ হলো ফিরে আসা, আর রুজুউ ফিরা, অর্থাৎ নিজে আগের জায়গায় ফিরে আসা। আমি নামাজ পড়তাম, নামাজটাকে ছেড়ে দিয়েছি, এমন লোক আছে কি নাই? আমি নেক আমল করতাম, আমলটাকে ছেড়ে দিয়েছি, আছে কি নাই? আগে রোজা রাখতাম, রোজা ছেড়ে দিয়েছি, পর্দা করতাম, পর্দাটাকেও ছেড়ে দিয়েছি। এই ছেড়ে দেওয়ার মাধ্যমে যেই গুনাহ করলাম, আবার যখন আল্লাহ তাআলার কাছে স্যালেন্ডার করে ফিরে আসব, এই জিনিসটাকেই বলা হয় তাওবা। এই জিনিসকে কি বলা হয়? তাওবা। সেজন্য আমরা তওবা করতে হবে অধিক পরিমাণ। যদি কোনো ব্যক্তি তওবা করে, আল্লাহ তাআলা তার জন্য সফলতাকে এমন ভাবে খুলে দেয়, যেমন নাকি কোনো নদীতে
স্রোতের প্রবাহমান যেইভাবে দৌড়াতে থাকে তার দিকে সফলতা ঠিক সেইভাবে দৌড়াতে থাকে। সুবহানাল্লাহ বলেন। তওবার সফলতাটা হলো এমন এক সফলতা, এটা না শুধু দুনিয়ার সফলতা, না শুধু আখিরাতের সফলতা, বরং উভয় জাহানের এক সফলতা। সুবহানাল্লাহ বলেন। এজন্য তওবা হলো ফিরে আসা। তওবা কি বলেন? তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। এখন বলেন কার নিকট ফিরে আসবো? আল্লাহ তাআলার নিকট ফিরে আসবো। আল্লাহ তাআলা বান্দাদেরকে রহমতের আঁচলের নিচে সর্বক্ষণ ডাকতে থাকেন। যখন আপনি জিনা করে ফেলেন, আপনি যখন পাপ করে ফেলেন, পাপ করার পরেও আল্লাহ তাআলা আপনাকে তার নিকট ফিরে আসার জন্য আহ্বান করতে থাকেন। আপনি গুনাহ করেছেন, অনেক মানুষ এত গুনাহ করে ফেলে, গুনাহ করতে করতে হৃদয়টা পাথর হয়ে যায়। গুনাহের কারণে একসময় শয়তান তাকে ধোঁকা দেয় যে আর তুমি নামাজ পড়তে হবে না, কারণ নামাজ পড়লে আর কবুল হবে না, তুমি এত গুনাহ করেছো, তোমার নামাজ আল্লাহ কবুল করবে না। ওই বান্দাটার জন্যই আল্লাহ তাআলা রহমতের হাত ছানি দিয়ে ডাকতে থাকে, বান্দা আগে যেমন নামাজ করতা, এখন তোমার যখন গুনাহ হয়ে গিয়েছে, আবার যখন নামাজের দিকে ফিরে আসবা, তোমার মাঝখানের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এটাকেই বলা হয় তওবা। সেজন্য বলেন তো দুই হাত তুলে, আমাদের মধ্যে এমন কে আছে যে গুনাহ হয় না? এমন কেউ আছে যে গুনাহ হয় না? গুনাহ হয়। কুল্লু বানি আদম খাত্তাউন, সব বনি আদম, যারা আদমের সন্তান, সবাই হচ্ছে ভুলে ভরপুর, সবাই গুনাহগার। তবে উত্তম গুনাহগার হলো ওই বান্দা যে তওবা করে। সুবহানাল্লাহ বলেন। তওবা তেমন বড় কোনো বিষয় নয়, তওবা ছোট্ট একটা বিষয়। আল্লাহ তাআলা জানেন বান্দারা তওবার কথা শুনলে পেরেশান হয়ে যাবে, গুনাহ যখন করবে পেরেশান হয়ে যাবে। আল্লাহ তাআলা তওবাকে তেমন বড় কোনো আহামরি বিষয় বানান নাই। আল্লাহ তওবাকে ছোট্ট একটা বিষয় দিয়ে, ছোট একটা শব্দের ভিতরে আল্লাহ তাআলা তওবাটাকে বেঁধে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ছোট শব্দটাকে হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় এটাকে বলা হয় আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এই যে শব্দটা বললেন, একবার আস্তাগফিরুল্লাহ বললেন, আপনার যত গুনাহ হলো, গুনাহ থেকে আপনি আল্লাহ তাআলার রহমতের আঁচলের মধ্যে নিজের স্থান দখল করে নিলেন। সুবহানাল্লাহ। আপনি গুনাহ করেছেন, কতটুক পরিমাণ গুনাহ করেছেন আপনি নিজে বলেন। আপনি কি এতটুক পরিমাণ গুনাহ আপনি করতে পারছেন যে আপনার গুনার দ্বারা আসমান এবং জমিন ভরে গেছে? এত পরিমাণ গুনাহ আপনি করতে পারছেন? আপনার গুনার দ্বারা কি এত পরিমাণ গুনাহ আপনি করতে পারছেন যে সাগরের পানিগুলো যদি খালি করে দেওয়া হয়, আপনার গুনাহগুলো যদি ওই পানির মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে মনে হয় সাগরটা টবটবে ভরে যাবে? সেরকমটা কি আপনার গুনাহ হয়ে গেছে? তাহলে গুনার কারণে কোনো হতাশ হওয়া যাবে না, কারণ গুনাহটা হলো একটা সূক্ষ্ম বিষয়, আর আল্লাহ তাআলার রহমত হলো একটা ব্যাপক বিষয়। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে বলে মাগফিরাত দা রদ উমিদ আজ লুৎফে তু যাকে খুদ ফর মুদায়ে লা তাকুনাতু, মাগফিরাত দা রদ উমিদ আজ লুৎফে তু যাকে খুদ ফর মুদায়ে লা তাকুনাতু। আল্লাহ আপনি কোরআনে বলেছেন তোমার রহমত থেকে নিরাশ না হতে। আমি বান্দা হাত তুলে তোমার রহমতের আঁচলে ছায়া চাই। বান্দা কথা বলতে দেরি হয়, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করতে হবে। তওবা, তওবা করলে গুনার প্রাচীর ভেঙে দেন কে? আরো জোরে বলেন কে ভেঙে দেয়? পৃথিবীর জমিনে এত বড় বড় গুনাহগারদের ইতিহাস, ঘটনাগুলো রয়েছে। তারা বিশাল বড় বড় গুনাহ করেছে, গুনাহ করার পর যখন তওবা করেছে, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছে, আল্লাহ তাআলা বান্দাদের গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন আল্লাহ তাআলা হাদিসের মধ্যে এসেছে স্পষ্ট, তিরমিজি শরীফের হাদিসে এসেছে, আল্লাহ তাআলা প্রতিদিন শেষ আসমানের মধ্যে চলে আসেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শেষ আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, ও বান্দা, দুনিয়াটা একেবারে নীরব হয়ে গিয়েছে,
সব মানুষগুলো ঘুমিয়ে গিয়েছে। এই সময়টার মধ্যে কে আছো? আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কে আছো? অনেক গুনাহ করেছো, নিজে গুনার কারণে লজ্জায় মুখ দেখাতে পারো না। এমন গুনাহও আমরা মাঝে মাঝে করি, যদি গুনার কথাটা মানুষ জেনে ফেলে তাহলে আমাদেরকে সমাজে কোনোদিন সম্মান কেউ করবে না। ঠিক কিনা বলেন? গুনাহ এমন হয়ে যায়, মাঝে মাঝে আপনার গুনাহ এমন হয়ে যায়, আপনি একটু চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা আপনার উপর কতটা রহমত এবং দয়া করেছেন, যে গুনাহ করার পরেও পৃথিবীর মধ্যে আপনার গুনাহটাকে লুকায় রাখেন কে? আরো জোরে বলেন কে? আপনি রাতের বেলা চুরি করেছেন, চাইলেই সব মানুষকে দেখায় দিতে পারেন কে? রাতের বেলা জিনা করেছেন, চাইলেই সব মানুষকে দেখায় দিতে পারেন কে? আপনি ঘরের দরজাটাকে একেবারে বন্ধ করে দিয়েছেন, মানুষ যেন না দেখতে পারে, জানালাটাকেও বন্ধ করে দিয়েছেন। আপনি ঘরের কেউ যেন কোনো শব্দ না পায়, থাই গ্লাসটাকেও বন্ধ করে দিয়েছেন। সেখানে আপনি গুনাহ করছেন, কিন্তু সেখানেও আপনার কাছে আল্লাহ তাআলার রহমত পৌঁছে দেন কে? আল্লাহ চাইলে আপনার কণ্ঠনালীতে চিপ দিয়ে, আপনার শ্বাসনালীতে একটা টিপ দিয়ে শ্বাসটা বন্ধ করে দিতে পারেন কি পারেন না? হাত দ্বারা গুনাহ করলেন, আপনার হাতটাকে আল্লাহ ভেঙে দিতে পারেন কি পারেন না? আল্লাহ এতটা রহমান, আল্লাহ এতটা গফফার, আল্লাহ আপনার হাতটাকে ভেঙে দেন না। আল্লাহ ওই মুহূর্তেও ফেরেশতাদেরকে বলেন, আমার বান্দা গুনাহ করছে তো কি হয়েছে, আমার বান্দা গুনাহ শেষ হলে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসবে। সুবহানাল্লাহ। সুতরাং ফেরেশতাকে বলে, ফেরেশতা গ্লাসগুলো বন্ধ করে দিয়েছে, দরজাকে আটকিয়ে দিয়েছে, পর্দাটাকে বন্ধ করে দিয়েছে। আমার বান্দা চায় তার গুনাহটা যেন মানুষের কাছে প্রকাশ না হয়, তাই বান্দার গুনাহটা আল্লাহ তাআলা ডেকে রাখেন, কারো কাছে আল্লাহ তাআলা প্রকাশ করেন না। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, তোমাকে পাঠাইছি দুনিয়ার মানুষের শ্বাস নিঃশ্বাসটা সঠিকভাবে আসে কি যায়, মানুষের কণ্ঠনালীতে আওয়াজটা ঠিক মতো আসে কি আসে না, সে শ্বাস নিতে পারলো কি পারলো না, আমার বান্দা যে গুনাহ করছে তার শ্বাস নিঃশ্বাস ঠিক আছে কি নাই, তার চোখের দৃষ্টিটা ঠিক আছে কি নাই, তুমি লক্ষ্য রাখো। বান্দা যখন গুনাহ করতে যায় আল্লাহ চাইলে তার শ্বাসটাকে বন্ধ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তৎক্ষণাৎ শ্বাসটাকে বন্ধ করে দেন না। আল্লাহ রহমতের কারণে, গফফার নামে রুসিলায়, সেই সময়টাতেও তার নাকের কাছে, তার ফুসফুসের মধ্যে আল্লাহর রহমত দ্বারা অক্সিজেনটা পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এত গুনাহ করি, এত অপরাধ করি, আমরা এত গুনাহ করি, এত অপরাধ করি, হৃদয়টা এমন পাথর হয়ে গিয়েছে, আপনি দেখবেন একটা সময় আল্লাহর কাছে হাত তুললেই চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তো, টপ টপ করে নাকের ডগায় পানি চলে আসতো, কিন্তু হৃদয়টা এত কঠোর হয়ে গিয়েছে গুনাহ করার কারণে। সুম্মা কসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারতি আও আশাদ্দু কসওয়া, পাথরের চেয়েও শক্ত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি এত রহমত দেওয়ার পরেও, আমি এত অনুগ্রহ করার পরেও তোমার ভিতরে গুনাহটা তোমার হৃদয়ের মধ্যে এত শক্ত হয়ে গিয়েছে, হৃদয়টা পাথরের মতো হয়ে গিয়েছে, যে তুমি আমি আল্লাহ তাআলার কাছে কাঁদো না, অথচ পাথরের দিকে তাকাইয়া দেখো, এই যে আমরা ঝর্ণার পানিগুলো দেখতে পাই, পাহাড়ের পাথরগুলো প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে কান্না এত পরিমাণ করেন যে পাহাড়ের পাথরের কান্নার কারণে জমিনের মধ্যে ঝর্ণা প্রবাহিত হয়ে যায়। পাথরগুলো পর্যন্ত কান্না করে, পাথরগুলো আল্লাহ তাআলার ভয়ে কাঁদতে থাকে, পাথরগুলো পর্যন্ত রুজু করে আল্লাহ তাআলার কাছে। কিন্তু আমাদের হৃদয়টা এত পাথর হয়ে গিয়েছে, নিজেদের গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে ফিরতে রাজি নাই। আল্লাহ তাআলা তারপরও ডাক দিয়ে বান্দাদেরকে বলেন, বান্দা গুনার কারণে হৃদয়টা পাথর হয়েছে, কিন্তু টেনশন নাই, আমার একটা নাম হচ্ছে গফফার। নাম কি বলেন? গফফার। তুমি কাঁদো, তোমার চোখ দিয়ে পানি আসে না, কিন্তু আমি আল্লাহ তাআলার সামনে কান্নার ভান করলেও আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। তুমি কাঁদতে হবে না, শুধু বলো আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই কথাটুকু বলে শুধু আমি আল্লাহ তাআলার কাছে গুনাহের ভান করো,
শুধু কান্নার ভান করো যে তোমার গুনাহ হয়েছে, গুনাহ ছেড়ে দেওয়ার ভান করো। আমি আল্লাহ তাআলা তোমার এই আস্তাগফিরুল্লাহর কারণে আমি আল্লাহ তোমার এই গুনাহগুলো সব ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বান্দা হে, আমি আল্লাহ তাআলা দয়াময়ের আঁচলের দিকে ফিরে আসো। আমি আল্লাহ তাআলাকে সব ফেরেশতারা মিলে বলেছিল, আল্লাহ আপনি মানুষ সৃষ্টি কইরেন না।